আসলে অল্প বয়সের মেয়েরা নিজেদের বিশ্ব সুন্দরী ভাবে। না না, এটা মোটেই দোষের কিছু নয়। এটাই বয়স নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসার। আর অ্যাটিটিউড নিয়ে তো জাস্ট কোনো কথা হবে না, এটা সব সময় থাকে হাঁটা চলায়, কথাবার্তায়। সেদিন ছুটে এসেও লেডিস কামরাটাতে উঠতে পারলাম না, জেনারেল কামরাতেই উঠলাম। আমি যে সিটের সামনে দাঁড়িয়েছিলাম, সৌভাগ্যক্রমে সেই ছেলেটি দুটো স্টেশন পরেই নেমে গেল। আমি ওই সিটেই বসে পড়লাম। তারপরেই দেখলাম আমার চ্যানেলে এসে বছর 19-এর দুটো মেয়ে দাঁড়ালো। দেখতে বেশ সুন্দরী, চুল স্ট্রেট করা, এদিক ওদিক তাকানোর সময় নেই, নিজেদের নিয়ে ভীষণ ব্যস্ত, সেলফ লাভে পরিপূর্ণ দুটি চোখ। আমার বেশ ভালো লাগে এই বয়সের ছেলে মেয়েদের, উজ্জ্বল ঝর্ণার মতো সাবলীল। যাই হোক, মেয়ে দুটো চ্যানেলে আসতেই আমার পাশে বসা দুটো ছেলে উঠে তাদের বলল, বসুন। মেয়ে দুটো একটু অবাক হয়ে বলল, কেন, আমরা তো কোনো সিট চাইনি। একটা ছেলে স্টাইল দেখিয়ে বলল, সামনে দুজন মহিলা দাঁড়িয়ে আছে, আমরা কি করে সিটে বসে থাকতে পারি, বসুন, নো প্রবলেম। মেয়ে দুটোর ইগো হার্ট হচ্ছিল। একটা মেয়ে বলল, আমরা তো অসুস্থ নই, আমাদের কোলে কোনো বাচ্চাও নেই, তাহলে আমরা কেন বসবো, আপনারাই বসুন। তবুও ছেলে দুটো উঠে চলে গেল। মেয়ে দুটো ফাঁকা পেয়ে বসে পড়ল, কারণ ওই ফাঁকা সিট দেখতে পেয়ে অন্যরাও বসার জন্য এগিয়ে আসছিল। সিটে বসেই মেয়ে দুটো ফিসফিস করে বলা শুরু করলো, দুটো স্টেশন যেতে দে, দেখ এক্ষুনি এগিয়ে এসে ভাব জমাতে শুরু করবে। সিট ছেড়ে দিয়েছে বলে কথা, তারপর তো আবার ফোন নাম্বার চাইবে। আর একটা মেয়ে একটু উচ্চস্বরেই বলে উঠল কথাটা। আসলে মেয়ে দুটোর কোনো দোষ নেই, ওদের হয়তো এমন অভিজ্ঞতা আগেও হয়েছে। পরের স্টেশনে ট্রেন দাঁড়াতেই ছেলে দুটো জানলার ধারে এসে বলল, এত ভাও খাওয়ার কিছুই হয়নি, আমরা এই স্টেশনে নামতাম, তাই সিট ছেড়ে দিয়েছিলাম। আমি কোনো মতেই হাসি কন্ট্রোল করছিলাম, মেয়ে দুটোর মুখ দেখার মতো ছিল। মনে মনে ভাবছিলাম, অ্যাটিটিউডে ছেলে দুটো তো রণবীর কাপুরকেও ছাড়িয়ে যাবে। এই একটা বয়স, প্রতি মুহূর্ত এনজয় করার, আচমকা দেখাতেও যেন গল্প হয়ে যায়। মেয়ে দুটো সারা ট্রেনে ছেলে দুটোর বেশি বেশি ঢং নিয়ে আলোচনা করতে করতেই কাটিয়ে দিল। ফোন নম্বর না চেয়েও, হ্যাংলামি না করেও উপন্যাসের নায়কদের মতো আলোচনায় থাকা যায়, এটাও তার জলজান্ত একটা প্রমাণ।